হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে শেডিং গ্রুপ অফ রোস। এটা অ্যাকচুয়ালি যেটা বোঝায়, এই যে আমার ওয়ার্কশিটটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে প্রথম 4টা রো হাইলাইটেড হয়ে আছে বা শেডিং হয়ে আছে, অ্যান্ড পরের 4টা আনশেডিং অবস্থায় আছে। এভাবে করে পরের 4টা আবার শেডিং, পরের 4টা আবার আনশেডিং। এই কাজটা যেভাবে করব আমরা, সেটা হচ্ছে, যদি আমরা এমন করতে পারি, এমন একটা ফর্মুলা বের করতে পারি যে ফর্মুলাটা আমাকে আম, প্রথম রো এর জন্য এক দিবে, তৃতীয় রো এর জন্য এক দিবে, তৃতীয় রো এর জন্য এক দিবে, চতুর্থ রো এর জন্য এক দিবে, বাট পরবর্তী 4টার জন্য শূন্য দিবে, 5 6 7 8-এর জন্য। এরপর আবার এক দিবে, এরপর আবার শূন্য দিবে। মানে এই পরপর 4টা এক, পরপর 4টা শূন্য যদি আমরা বের করে নিয়ে আসতে পারি কোনো ফর্মুলার মাধ্যমে, তাহলে আমরা ইজিলি কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে এই কাজটা করতে পারবো। সো আমি একটা নতুন ওয়ার্কশিট খুলে নিই। এখানে দেখতে পাচ্ছি আমরা এখন পরপর 4টা ওয়ান আনার জন্য যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা আবার লিখব। সেটা হচ্ছে, সাপোজ আমি এখান থেকে শুরু করতেছে, ইকুয়াল টু, ফার্স্ট আমাদের রো ফাংশন ইনসার্ট করতে হবে, দেন রো ফাংশনের সাথে একটা রেফারেন্সিং দিলাম A1। ওকে, এখন রো থেকে যদি আমি -1 করি তাহলে হবে 0। এইবার এই সংখ্যাটাকে যদি আমি সম্পূর্ণ 4 দিয়ে ভাগ করি, তাহলে আসবে আবার 0। অ্যান্ড দেন পরবর্তীতে আমি যদি ইন ফাংশন ইনসার্ট করার পর আমার আসবে 0। এবার পুরো ফাংশনের সাথে আমি যদি +1 যোগ করি, আমার আসবে 1। এবার যদি আমি সামনে মড ফাংশন ইনসার্ট করি, মড ফাংশন ইনসার্ট করার পর মড ফাংশনে আমি এই নাম্বারটাকে 2 দিয়ে ভাগ করলে দেন আমি পাবো আবার 1। এখন যদি আমি সেলটাকে ড্র্যাগ করে নিয়ে আসি নিচের দিকে, তো আমি দেখতে পাবো পরপর 4টা এক অ্যান্ড পরপর 4টা শূন্য। আমাদের ফর্মুলাটা হচ্ছে রেডি হয়ে গিয়েছে। আমাদের ফর্মুলাটা যদি আমি একটু দেখি আবার, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন আমি জাস্ট ফর্মুলাটা কপি করব। কপি করার পর আমার ফর্মুলাটা কপি করা হয়ে গিয়েছে, বাট আমার যে এগুলো লাগবে সেটা না, আমার এগুলো না থাকলেও আমার কন্ডিশনাল ফরম্যাটিং হবে। আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে সিলেক্ট করতে হয়। ফার্স্টে সিলেক্ট করতে হয়, দেন আমরা ফার্স্টে সিলেক্ট করব, দেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলসে যাব, দেন এই অপশনটাতে দিলে ইকুয়াল টু 1। সো এই ফর্মুলাটা আমাকে পরপর 4টা এক অ্যান্ড পরপর 4টা শূন্য দেয়। আমি যদি ইকুয়াল টু 1 দিই, তাহলে দেখা যাবে যে যে সময় এই ফর্মুলাটার কারণে যেখানে যেখানে 1 পাওয়া যাবে সেটা সেটা শেডিং হবে। তো শেডিংয়ের জন্য আমি ফিল কালারটা চেঞ্জ করে দিলাম, অ্যান্ড দেন ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কশিটটা, সম্পূর্ণ ওয়ার্কশিটটা, যেহেতু আমি সম্পূর্ণটাই সিলেক্ট করেছিলাম, যে পরপর 4টা শেডিং, প্রথম 4টা রো শেডিং হয়েছে, অ্যান্ড পরবর্তী 4টা খালি, অ্যান্ড পরবর্তী 4টা আবার শেডিং হয়েছে। সো এখন যদি আমি ফর্মুলাটা একটু চেঞ্জ করে দিয়ে, এডিট করে দিয়ে, যদি এখানে 1 না লিখে 0 লিখি, দেন দেখা যাবে প্রথম 4টা আনশেডিং, পরবর্তী 4টা শেডিং, এই যে। বাট এখন কেউ যদি চায় যে সে 4টা না, সে 2টা করে শেডিং করবে বা 3টা করে শেডিং করবে, সেক্ষেত্রে জাস্ট ফর্মুলাটাতে এসে এখানে আমি রো নাম্বার থেকে 1 বিয়োগ করে যেটাকে 4 দিয়ে ভাগ করেছিলাম, সেটা জাস্ট যতটা সংখ্যক আমি চাই তত দিয়ে ভাগ করে দিতে হবে। সাপোজ আমি 3টা করে চাচ্ছি, সেক্ষেত্রে আমার 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করে দেওয়ার পর ওকে, দেন অ্যাপ্লাই। আমি দেখতে পাচ্ছি যে আমার 1 2 3 আনশেডিং, 4 5 6 শেডিং। এভাবে আমি যদি চাই আমি 5টা করে রাখবো, সেক্ষেত্রে জাস্ট ম্যানেজ রুলসে যাব, দেন এডিট করব, এই যে এখানে 5টা, আমি যতটা চাই তত সংখ্যা দিয়ে ভাগ করে দিব। ওকে, অ্যাপ্লাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের 5টা করে শেডিং হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের শেডিং গ্রুপ অফ রোস। অ্যান্ড আমাদের পরবর্তী টপিক হচ্ছে locating cells that contain conditional formatting and copying cells that contain conditional formatting.
সো এই ব্যাপারটা হচ্ছে, সাপোজ আমার এই ওয়ার্কশিটের মধ্যে আমি জাস্ট একটা সার্টেন পোর্শনের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করেছিলাম। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট বক্সে গিয়ে জাস্ট গো টু স্পেশাল বক্সে যাওয়ার পর আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং দিই, দেন আমার কাছে দুটো অপশন আসবে, অল অ্যান্ড সেম। সো আমি যদি অল দিই সেক্ষেত্রে সমস্ত কন্ডিশনাল ফরম্যাটিং ওয়ালা সেলগুলো সিলেক্ট হবে, বাট আমি যদি শুধুমাত্র সেম দিই সেক্ষেত্রে সেম ফরম্যাটিং যে সমস্ত সেলগুলোর মধ্যে আছে সেগুলো সিলেক্ট হবে। আমি অল দিলাম, দেন ওকে। সো দেখা যাচ্ছে আমার জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিংটা এই সেলগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়ে আছে। সো আমি চাইলে এখন জাস্ট এই ডাটাগুলো ইজিলি কপি করে আমার সুবিধা মতো অন্য কোনো ওয়ার্কশিটে বা অন্য কোনো জায়গায় আমি পেস্ট করতে পারি। অ্যান্ড পেস্ট করার সময় আমি যদি চাই যে কন্ডিশনাল ফরম্যাটিংটা থাকবে না, শুধুমাত্র ভ্যালুসটা আমি ইনসার্ট করব, সেক্ষেত্রে আমি এখানে এসে পেস্ট স্পেশাল বক্সে যাওয়ার পর যদি শুধুমাত্র ভ্যালুস দিই সেক্ষেত্রে আমার শুধুমাত্র ভ্যালুসটা আসবে, বাট কোনো কন্ডিশনাল ফরম্যাটিং আসবে না। এ হচ্ছে আমাদের কপিং সেলস দ্যাট কন্ডিশনাল ফরম্যাটিং এর অংশ। তার মানে হচ্ছে এই ফিচার্সটার মাধ্যমে আমরা আমার হাজার হাজার ডেটা থেকে শুধুমাত্র যে সমস্ত সেলগুলো কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মধ্যে আছে তাদেরকে আমি ইজিলি চুজ করে নিতে পারবো। যেমন আমার এখানে হাজার হাজার ডাটা ছিল, সেখান থেকে আমি জাস্ট এই অংশটা অটোমেটিক সিলেক্ট করে নিয়ে ফেলেছি। বাট এমন হতে পারে যে কন্ডিশনাল ফরম্যাটিংটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা তো জাস্ট একটা পোর্শনের মধ্যে আছে। এমন হতে পারে যে এখানে কিছু কন্ডিশনাল ফরম্যাটিং আছে, অথবা এখানে কিছু আছে, এখানে কিছু আছে। সো এই ব্যাপারটা যদি থাকে সেক্ষেত্রে আমি শুধুমাত্র কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনটাতে ক্লিক করার পর যে এখানে ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং দিলে সেক্ষেত্রে যত রকমের কন্ডিশনাল ফরম্যাটিং এই সেলটা এই শিটটাতে থাকবে সরি সবাই নিজে নিজে সিলেক্ট হয়ে যাবে, দেন জাস্ট কপি করে নিলে আমি আমার কাজটা করে নিতে পারবো। দেন বলা হচ্ছে ডিলেটিং কন্ডিশনাল ফরম্যাটিং। এই কাজটা হচ্ছে জাস্ট আমার কন্ডিশন ফরম্যাটিংয়ে এসে আমরা দেখলাম ক্লিয়ার রোলস। সো ক্লিয়ার রোলসে দিলে আমরা দেখবো যে ক্লিয়ার রোলস ফ্রম সিলেক্টেড সেলস, ক্লিয়ার রোল ফ্রম এন্টায়ার শিট। আমি যদি চাই এই শিটে যা যা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই হয়েছে সবগুলাই ডিলিট করে দিতে, সেক্ষেত্রে আমি এন্টায়ার শিট দিব। আর যদি চাই যে আমি না জাস্ট এখানে যেই সমস্ত যতটুকু আমি সিলেক্ট করেছি ততটুকুর মধ্যে যতগুলো কন্ডিশনাল ফরম্যাটিং আছে সেগুলো ডিলিট করে দিতে, সেক্ষেত্রে আমি জাস্ট ক্লিয়ার রুলসে গিয়ে উপরের অপশনটা নিব, ক্লিয়ার রোলস ফ্রম সিলেক্টেড সেলস, দেন ওকে দিলে দেখা যাবে আমার কন্ডিশনাল ফরম্যাটিংগুলো চলে গিয়েছে, এখন আর নাই। এর আগে যে শেয়ারিংটা ছিল সেটা আর নাই। সো এই হচ্ছে আমাদের ডিলেটিং কন্ডিশনাল ফরম্যাটিং।